আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ছেলের মধ্যে দিনদারিতা আছে কিনা সেটা কিভাবে বুঝব। আমাদের জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত হলো বিয়ে। বিয়ের ক্ষেত্রে ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে আসল মানদণ্ড হওয়া উচিত দিনদারিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন একজন লোক আসে যার দিন ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তখন তোমরা তাকে বিয়ে দাও। যদি তা না করো তবে পৃথিবীতে ফিতনা ও বড় বিপর্যয় দেখা দেবে। দিনদারিতা বোঝার জন্য কখনোই একটা ছেলের দাড়ি টুপি কিংবা টাকনুর উপর কাপড় রেখে চলাফেরাই যথেষ্ট নয়। অবশ্যই তা প্রশংসার যোগ্য, কিন্তু দাড়ি রাখা তো বরং ভীষণ সহজ একটা আমল। সেই তুলনায় চোখের হেফাজত অনেক কঠিন আমল, অথচ এটা আখলাক বা উত্তম চরিত্রের সাথেই সম্পর্কযুক্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবো একজন ছেলে সত্যিই দিনদার কিনা? চলুন ধাপে ধাপে আলোচনা করি। তবে তার আগেই বলে রাখি, ভিডিওর মাঝে কিছু আকর্ষণীয় কুইজ আছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1. সলাৎ ও ইবাদতে যত্নশীলতা। সবচেয়ে প্রথম এবং স্পষ্ট লক্ষণ হলো নামাজ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সলাৎ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। যে ছেলে নিয়মিত জামাতে নামাজ পড়ে, বিশেষ করে ফজরের সলাৎ আদায় করে, সে দিনের ব্যাপারে সিরিয়াস, কারণ নামাজ হলো দিনের স্তম্ভ। 2. কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন। একজন দিনদার ছেলে তার জীবনকে কুরআন ও হাদিসের আলোকে চালানোর চেষ্টা করবে। সে হালাল হারামের সীমা মেনে চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুটির মাঝখানে আছে সন্দেহজনক বিষয়। তাই যদি দেখা যায় ছেলে সুদ, ঘুষ, জুয়া, মাদক ও অন্যান্য নেশাকারক দ্রব্য থেকে দূরে থাকে, তবে এটা দিনদারির বড় লক্ষণ। 3. আখলাক ও আচরণ। দিনদারিতার অন্যতম বড় নিদর্শন হলো চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। একজন দিনদার ছেলে কথা বলবে নরম ও বিনয়ীভাবে, গালিগালাজ করবে না, অন্যকে কষ্ট দেবে না। সে বাবা মা, প্রতিবেশী, বন্ধু সবার সাথে সুন্দর আচরণ করবে। 4. দৃষ্টি ও পর্দার হেফাজত। কুরআনে আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদের বলুন তারা তাদের দৃষ্টি নত করবে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করবে, এতে তাদের জন্য রয়েছে পরিশুদ্ধতা। যে ছেলে দৃষ্টি সংযম করে, ফ্রি মিক্সিং বা অবৈধ সম্পর্ক থেকে বাঁচে, সেটা তার দিনদারিতার প্রমাণ। 5. দায়িত্বশীলতা ও আমানতদারিতা। একজন দিনদার ছেলের আর একটা বৈশিষ্ট্য হলো সে দায়িত্বশীল এবং আমানতদার। আল্লাহ বলেন, যারা তাদের আমানত ও অঙ্গীকারের হেফাজত করে। সে কথা দিলে তা রাখবে, প্রতারণা করবে না, পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবে। 6. আল্লাহর ভয় বা তাকওয়া। মূল আসল জিনিস হলো তাকওয়া। বাইরে থেকে কেউ খুব ধার্মিক সাজতে পারে, কিন্তু আসল মাপকাঠি হলো আল্লাহর ভয়। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক তাকওয়া সম্পন্ন। তাকওয়াওয়ালা ছেলে গোপনেও আল্লাহকে ভয় করে, একা থাকলেও গুনাহ থেকে দূরে থাকে। 7. দ্বীনি পরিমণ্ডল। বার্ডস অফ ফিদার ফ্লক টুগেদার। মানুষকে তার সঙ্গীদের দ্বারা চেনা যায়। হাদিসে আছে, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত কাকে সে বন্ধু বানাচ্ছে। যদি দেখা যায় কোনো ছেলের বন্ধু মহল দ্বীনি, সে আলেমদের মজলিসে যায়, খারাপ আড্ডায় সময় নষ্ট করে না, তবে বুঝতে হবে সে দিনের পথে আছে। 8. দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি। একজন দিনদার ছেলে দুনিয়াকে উদ্দেশ্য বানাবে না, বরং আখিরাতকে উদ্দেশ্য বানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে উদ্দেশ্য বানায়, আল্লাহ তার ফকিরি তার চোখের সামনে এনে দেয়, আর যে আখিরাতকে উদ্দেশ্য বানায়, আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি এনে দেয়। তাই দেখা যায় ছেলে সব কিছুর উপরে দুনিয়াকে অগ্রাধিকার দেয় না, বরং আখিরাতের চিন্তা করে, তবে সেটি দিনদারিতার প্রমাণ। সম্মানিত সুধী, ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য থাকছে 3টি আকর্ষণীয় কুইজ। কুইজ 1, দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন কোন সাহাবী? কুইজ 2, জান্নাতে সবচেয়ে বেশি যাবে কোন গুণের অধিকারীরা? এবং কুইজ 3, আল্লাহ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন কোন গুণের কারণে?
আপনারা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরগুলো লিখে জানাবেন। প্রিয় দর্শকবৃন্দ, একজন ছেলের দিনদারিতা বোঝার জন্য আমাদের কেবল বাহ্যিক চেহারা বা কথাবার্তার উপর নির্ভর করলে হবে না, বরং তার নামাজ, আখলাক, তাকওয়া, দায়িত্বশীলতা, পর্দার প্রতি যত্নশীলতা এসবের সমন্বয়ই আসল দিনদারির পরিচয়। মনে রাখবেন, বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের এবং দুটি আত্মার বন্ধন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, সুন্দরী ধনসম্পদ বা বংশের কারণে নয়, বরং দিনের কারণে বিয়ে করো। তবে দিনদার নারী বা পুরুষকেই বেছে নাও, তোমরা সফল হবে। আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলোতে দিনকে অগ্রাধিকার দিতে। আল্লাহ আমাদের সঠিক বোঝাপড়া এবং দিনদার সঙ্গী দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং ইসলামের ব্যাপারে আরও মজাদার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।